রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। পূর্বাচলে জালিয়াতির মাধ্যমে প্লট আত্মসাৎ করার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভুয়া কাগজপত্র ও ক্ষমতার অপব্যবহার করে একাধিক প্লট দখল করে হাসিনা ও তার পরিবার। এর সাথে জড়িতরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান সহ 18 জন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের আদেশ অনুযায়ী কাজ করা হবে। আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। এ বিষয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে। এদিকে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে 5,90,00,000 টাকার অবৈধ সম্পদ ও 310 কোটি টাকার সন্দেহজনক লেনদেন থাকার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। হাবিব হাসান সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।